নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। বর্তমান সরকার সমস্যা সমাধানের সরকার। আগেকার সরকার ছিল সমস্যা তৈরি করার সরকার। কাজ করতে গিয়ে কিছু না কিছু সমস্যা হতেই পারে, এগুলোকে কিভাবে সমাধান করা যায় সেদিকেই বদ্ধপরিকর বর্তমান সরকার। মিডিয়ার মুখোমুখি হয়ে রবিবার এমনভাবেই নিজের অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি স্পষ্টভাবে বলেছেন, মানুষের স্বার্থে কাজ করাই এই সরকারের মূল লক্ষ্য। কেননা মানুষের ভোটে জয়ী হয়েই কিন্তু এখন চেয়ারে বসে আছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। সঙ্গে বিরোধীদেরও কিছুটা তুলোধুনো করলেন মুখ্যমন্ত্রী। সরকার সমস্যা সমাধানের সরকার, আর আগের সরকার সমস্যা সৃষ্টি করার সরকার ছিল। আর কাজ করলে কিছু না কিছু সমস্যা হতেই পারে, এবং এগুলো কিন্তু মানুষকে কনফিডেন্সে রেখে করতে হবে। এরকম না ইচ্ছাকৃত অনেক জিনিস আছে যেগুলো অনিচ্ছাকৃত, তারপরও মনে হলো যে বিষয়গুলো নিয়ে আলোচনা দরকার। এবং কিছু জিনিস আছে যেগুলো ইচ্ছে করলে এখনই করে দিতে পারি, আবার কিছু আছে যে কারোর উপর ডিপেন্ড থাকতে হয়। তো এইসব সার্বিক যে বিষয় আছে, যে বিষয়গুলো আপনারা কালকে দেখেছেন, আমরা আলোচনা করেছি, এবং আমি নিশ্চিত আমরা কিছু না কিছু একটা সমাধানের রাস্তা আমরা খুঁজব, এবং মানুষের স্বার্থে আমরা কাজ করব। মানুষের ভোটেই কিন্তু আমরা আজকে চেয়ারে বসে আছি, সরকার গঠন করেছি। কাজে মানুষকে বাদ দিয়ে কি করা হবে, কাজে ওনাদের যে সমস্যা এবং কিভাবে সমাধান করা যায়, আমরা বিরোধীদের কনস্ট্রাকটিভ যে চিন্তা ভাবনা তাকে আমরা সম্মান জানাই, কিন্তু আননেসেসারি যেভাবে ঘোলা দলে ওরা মাছ ধরার চেষ্টা করে তাকে আমরা সমর্থন করি না। এবং মানুষকে খেপিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা আমি বলবো যে আমরা অত্যন্ত নিন্দনীয়, এই ধরনের করা উচিত নয়। এই সরকার বাস্তবিক অর্থেই মানুষের জন্য কাজ করবে। এবং আপনারা বিরোধীরা বিরোধ করে যাক, প্রদেশ বিজেপি দল রাজ্যের মানুষের স্বার্থে ভালো কাজ করে চলবে, এই কাজগুলো থামবে না, স্পষ্ট বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর। নামেই তারা বিরোধী, কাজেই বিরোধ করা ছাড়া তো আর কোনো কাজ নেই বিরোধীদের। ভালো কাজ করলেও তারা সেটার বিরোধিতা করবেই, এছাড়া তো আর কোনো কাজ নেই তাদের। রবিবার বিরোধীদের এমনভাবে ফের এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের মধ্যে বিরোধী থাকা দরকার, তবে ত্রিপুরা রাজ্যে যারা বিরোধী হিসেবে রয়েছেন তাদের ডিএনএর মধ্যেই নাকি রয়েছে মিথ্যাচার। একই সঙ্গে সবসময় তাদের ভাবনা একটাই, শুধু নাকি নেগেটিভ, পজিটিভ কিছুই তারা ভাবেন না। এবং বিরোধী গণতন্ত্রের জন্য খুব প্রয়োজন, কিন্তু সেটা ধনাত্মক ভাবে যদি করা হয় ঠিক আছে। ঋণাত্মক চিন্তাধারায় ওরা মানসিকতা আগেও ছিল, ওরা যখন সরকারেও ছিল, যখন তখনও ওদের ঋণাত্মক মেন্টালিটি ছিল, এখনও একই ঘটনা। কাজে ওদের কথার প্রশ্নের উত্তর যদি দিতে হয়, তার উত্তর সাধারণ মানুষ দেবে। গিমিক দেখাচ্ছে, মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন জায়গায়, কিন্তু এই গিমিকে কাজের কাজ কিচ্ছু হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি কে মানুষ অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে। ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বাধীন সরকার, এনডিএ সরকার, ত্রিপুরাতে যে ভারতীয় জনতা পার্টির যে সরকার, কাজের ছাড়া কোনো কথা হয় না। ভালো কাজ, ভালো মানুষের চিন্তা করা, ভালো মানুষের জন্য চিন্তা করা, এই কাজ আমরা করে যাব। তো ওরা যাই করুক, যাই বাধা বিপত্তি যাই করুক, গিমিক দেখাবে, নানাভাবে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, ওটা ওদের এখন ডিএনএতে ঢুকে গেছে, কিছু করার নেই। মুখ্যমন্ত্রী আরো স্পষ্ট করে বলেন, বিরোধীরা বিরোধ করে যাক, এদিকে প্রদেশ বিজেপির লোকেরা মানুষের জন্য ভালো কাজ করেই যাবে, ওদের বিরোধে কিছু হবে না। শেষ কথা হচ্ছে জনগণের সেবাই আসল কাজ প্রদেশ বিজেপির। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে রবিবার সম্পূর্ণ হলো এক রক্তদান শিবিরে রক্তদাতারা বেশ উৎসাহ নিয়ে রক্তদান করলেন।
আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার। এদিন এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে ছিলেন 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। রক্তদাতাদের রক্তদানের উৎসাহ দেখে খুবই খুশি হলেন মুখ্যমন্ত্রী। রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এই দানের মূল উদ্দেশ্যের কথা সবার সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। আজকে মহিলাদের সবচেয়ে বেশি আমাদের এটা দেখলাম যে মহিলারা এর আগের একটা প্রোগ্রামে গেছিলাম, মানে 100% মহিলারা রক্ত দিচ্ছেন। আজকে হয়তো এখানে অনেক মহিলারা দেবেন, তো মহিলাদের আমাদের আজকে 50% পপুলেশনে, তো আমরা এই যে সবাইকে নিয়ে যাওয়া, সবাইকে একসাথে নিয়ে যাওয়া, যাদের অধিকার সেই অধিকার আমরা দেব। রাজনীতির নামে রাজনীতি করবো না, প্রকৃত অর্থে মিথ্যা না বানিয়ে, নাটক না করে সুন্দরভাবে রাজনীতি করলে ভালো লাগবে। এই রক্তদান শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল এদিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক পাচারকারীর মৃত্যু। মৃতের নাম তারা মিয়া, বয়স 24 বছর। কৈলাসহরের মাগুরুলি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি পাচারকারীর মৃত্যু ঘটল। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম তারা মিয়া, বয়স 24 বছর। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাইরা উপজেলার পৃথিমপাশা এলাকার 10 টেকি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার পিতার নাম আব্দুল মালিক। স্থানীয় সূত্র ও সীমান্ত নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেল, শনিবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তের গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত মাগুরৌলি গ্রাম পঞ্চায়েত এলাকার 44 নম্বর সীমান্ত অঞ্চলের 1845/63 পিলারের নিকটবর্তী ফেন্সিং লাইট এলাকায় প্রায় 5 থেকে 6 জন বাংলাদেশি যুবক বিভিন্ন ধরনের পাচার সামগ্রী নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। কর্তব্যরত জওয়ানরা বারবার সতর্ক করা সত্ত্বেও ওই ব্যক্তিরা থামেননি এবং সীমান্ত এলাকা থেকে সরে যাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। এতে তারা মিয়া গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হলো বলে জানা গেল। ঘটনার পর বিএসএফ এবং ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হ্যাঁ, এই আজকে 11টার দিকে ইরানি পিএস এবং বিএসএফ পার্সোনাল আমাদের কাছে একটা ডেড বডি নিয়ে আসেন মর্গে রাখার জন্য, তো আমরা সেটা মর্গে রাখছি। মানে কি বিষয়ে নিয়ে এসেছেন কিছু জানেন কি? পিএম পোস্টমর্টম করার জন্য নিয়ে আসছি। আর কি নাম স্যার? ডিসিজডের নাম হচ্ছে তারা মিয়া। বাসা কোন জায়গা? ডিসিজডের বাসা হচ্ছে এটা কুলাউড়া, বাংলাদেশ। আপনার নাম স্যার? আমার নাম ডক্টর ইমরান আহমেদ। বর্তমানে মরদেহটি মর্গে সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অন্নদাতা দেব ভব ভাবনাকে বাস্তবে রূপ দিতে 13 নং বুথের অধীন বুদ্ধ মন্দির সংলগ্ন এলাকায় বুথের দুস্থ ও অসুস্থ কৃষক বন্ধু থৈঙ্গ মগের দোকানি জমিতে সফলভাবে রোয়া বপন কর্মসূচি পালন করা হলো। একটি হাত আর একটি হাতের জন্য এই মন্ত্রকে সামনে রেখে আমাদের বুথের দেবতুল্য কার্যকর্তারা কাঁধে কাঁধ মিলিয়ে এই মানবিক কাজে অংশগ্রহণ করেন। এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সুজিত দত্ত, কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি জয়দেব দত্ত, ৩৮ জোলাইবাড়ি মণ্ডল 13 নং বুথের বুথ সভাপতি আশিস পাল, কিষাণ মোর্চার শক্তি কেন্দ্র ইনচার্জ শঙ্কর বৈদ্য, কিষাণ মোর্চার বুথ সভাপতি মানিক পাটারি, পঞ্চায়েত প্রধান উচিন্দ মগ সহ অন্যান্য নেতৃত্বরা। নমস্কার। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে অন্নদাতা দেব ভব এই বিষয়কে সামনে রেখে আমরা আজকে ৩৮ জোলাইবাড়ি মণ্ডল 13 নং বুথে কিষাণ মোর্চার উদ্যোগে আমাদের এলাকার এক দুস্থ এবং অসুস্থ কৃষক বন্ধুর জমিনে আমরা এলাকার সমাজসেবীগণ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ৩৮ জোলাই মণ্ডলের আদরণীয়
অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত সাবরুমের একটি শিশু পার্ক, যার নামকরণ করা হয়েছিল কবি সুকান্তের নামে। বর্তমানে পার্কটির অবস্থা ভীষণ কাহিল। এই নিয়ে উদ্বিগ্ন স্থানীয় জনগণ। সাবরুমনগর পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড। এই ওয়ার্ডের মধ্যে রয়েছে মহকুমা আদালত ও এসডিএম অফিস। ঠিক ঢিলছুড়া দূরত্বে সাবরুম আগরতলা ০৮ নং জাতীয় সড়ক সংলগ্ন দমদমা মাছ, মাংস ও সবজি বাজারের সাথে নগর পঞ্চায়েতের কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সুকান্ত শিশু পার্কটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমান শাসক দলের ৪০ সাবরুম বিধানসভা কেন্দ্রের নেতানেত্রীরা ফেরিওয়ালাদের মতো পথসভা অথবা জনসভায় মাইকে গলা ফাটিয়ে জোর গলায় দাবি করেন ডাবল ইঞ্জিনের সরকারের আমলে রাজ্যের পাহাড় থেকে সমতল সব জায়গাতেই নাকি সবকা সাথ সবকা বিকাশের উন্নয়ন চলছে। এর সাথে সাথে সাবরুমেও নাকি উন্নয়নের বন্যা বইই চলেছে। এলাকাবাসীর অভিযোগ, বিগত ৭-৮ বছর আগে এই পার্কটির পরিকাঠামো ও রূপ ছিল অত্যন্ত নান্দনিক। ২০১৮ সালে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই পার্কটি নগর কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দমদমা সুকান্ত পার্ক, এটা শিশুদের খেলাধুলারই অনেকগুলো জিনিস ছিল। আজ থেকে প্রায় ১০-১২ বছর আগে এই পার্কটার পরিকাঠামো ছিল অত্যন্ত সৌন্দর্য, মানে ছোট ছোট শিশুরা এখানে এসে খেলাধুলা করত। গত ১০ থেকে ১২ বছর এই পার্কের অবস্থা অত্যন্ত ভয়ানক। বন জঙ্গল হয়ে আছে। সাবরুমনগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের এই পার্ক ঠিক জাতীয় সড়কের পাশে, NH রোডের পাশে, উপরে আছে নগর পঞ্চায়েত, পাশে আছে। বর্তমানে এই পার্কের ভিতর শিশুদের জন্য থাকা আনন্দ বিনোদনের দোলনা, স্লিপিং, চরকি সহ খেলাধুলার বিভিন্ন সামগ্রী জং ধরে ভেঙে পড়ে রয়েছে। এমনকি পার্কের ভিতরে থাকা কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তিটিও অবহেলার শিকার হয়ে পড়ে রয়েছে। শুধু তাই নয়, বর্তমানে পার্কটিতে বড় বড় জঙ্গল ও আবর্জনার স্তূপে ভর্তি হয়ে রয়েছে। এলাকাবাসীর আরও অভিযোগ, এই পার্কটি বছরের পর বছর ধরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন যারা নিজেদেরকে শাসক দলের পণ্ডিতময় নেতানেত্রী হিসাবে দাবি করে থাকেন, তাদের যাতায়াত রয়েছে। তাদের চোখ একবারও কি পড়ে না পার্কটির দিকে? প্রশ্ন আমজনতার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শ্মশানের রাস্তা ঠিক করার জন্য টেন্ডার তো হলো ঠিকই, তবে এই কাজ আর হলো না। এই টাকা দিয়ে নাকি নেতার বাড়িতে উঠে গেল বিল্ডিং, এমনটাই অভিযোগ বিশ্রামগঞ্জ স্থিত আমতলী এলাকার বাসিন্দাদের। আমতলী এলাকা বিশ্রামগঞ্জের মধ্যে এই এলাকায় একটি মাত্র নাকি শ্মশান রয়েছে। এই শ্মশানের মধ্যে এলাকায় যাদের মৃত্যু হয় তাদের শেষ ক্রিয়া সম্পন্ন হয়। তবে এই শ্মশানে মৃতদেহ সৎকার করার জন্য যারা আসেন তাদের অবস্থা একদমই কাহিল হয়ে যায়। কেননা মৃতদেহ নিয়ে আত্মীয় স্বজনেরা এই শ্মশানে যে রাস্তা দিয়ে আসেন তার অবস্থা বড়ই বেহাল। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা ঠিক করার জন্য নাকি টেন্ডারও হয়, তবে রাস্তার কাজ আর হলো না। এই টেন্ডারের টাকা নাকি চলে গেছে স্থানীয় নেতার বাড়িতে। নেতা নাকি এই টাকায় বিল্ডিংও তুলে ফেলেছেন। পাড়া প্রতিবেশী আমার জেঠু মারা গেছে, ওনারা নিয়ে আমরা শ্মশানে আইছি। শ্মশানে আইতে গেলে আমরা যে বিশ্রামগঞ্জ অত্র এলাকার, আমরা আমতলীবাসী, বিশ্রামগঞ্জের আমতলীবাসী, এই মহা শ্মশানটা অত্র এলাকার বিশ্রামগঞ্জের। এই শ্মশানে আইতে গেলে আমরা ওই দেখেন আমার শুট কই আছে, হাঁটু সমান উড়ে রাখতে লাগছে, গাড়ি দিয়ে না, লাস্টটারে আমরা কান্দে করে লইয়া আইতে লাগছে। এই রাস্তাটা আজ ৩ বছর উপর হয়েছে, খুব খারাপ। এই রাস্তাটা লেগে হয়তো বা কেউ টেন্ডার পাইছিল কাজটা করার লেগে, কিন্তু কাজটা করছে না। সাইড দিয়ে 2টা ওয়াল উড়াইছে, বাস, আর মাঝখানটা রাস্তাটা করছে না। সিসি রোড রাস্তাটা না কইরা সিসি তো করছই না, কে করছে না করছে কাজ, যে টেন্ডার পাইছে তারা টাকা খাইছে, মানে নেতারা নিয়ে এসে বাড়ি, নেতারা টাকা খাইছে, বাড়ি বিল্ডিং তুলে নেতার বাড়ি তো অনেক চলে নিয়েছে। এখন আমরা লাশ লইতে গেলে সব শুটমুট বইটা কাজ গেলে লাশ লই আইতে লাগে। এগুলো কি চলছে সুশাসনের সময়ে? এমন তো হবার কথা ছিল না। এই নিয়ে স্থানীয় জনগণ রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন মিডিয়ার সামনে। রাস্তাটির মেরামতের দাবি জানালেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংস্কারের অভাবে শ্বাসরুদ্ধ বিলোনিয়া সলটিলা সরকারি লেক, কচুরিপানায় ঢাকা পচা জল, উপড়ে মাছি, পাশে আবর্জনার পাহাড়। এই নিয়ে চিন্তিত জনগণ। বিলোনিয়া শহরের মধ্যে রয়েছে শালটিলা লেক। একদা যা ছিল বিলোনিয়ার অহংকার, আজ তা অবহেলার আস্তাকুর। ৮ বছর ধরে এই জলাশয় কাঁদছে, আর প্রশাসন ঘুমাচ্ছে। শহরের প্রাণকেন্দ্রে
হাসপাতাল আর মৎস্য দপ্তরের নাকের ডগায় পড়ে থাকা এই সরকারি সম্পদ আজ নালা নর্দমার চেয়েও অধম। কচুরিপানার চাদর, ময়লার স্তূপ, দুর্গন্ধে বাতাস ভারী। রাত নামলেই এখানে নামে ঘুটঘুটে অন্ধকার আর সাপের রাজত্ব। হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্ব ঝেড়ে ফেলে কয়েকটা টাকার বিনিময়ে তুলে দিয়েছে মৎস্য সমবায়ের হাতে। ফল, সরকারি লেক এখন ব্যক্তিগত পুকুর। একসময় ছিল স্বপ্ন, বাম আমলে চেকার বসানো পথ, বসার বেঞ্চ, আলোর রোশনাই আর জলের বুকে লাইটিং শো। মানুষ আসত, প্রাণ জুড়াত। বাম গেল, রাম এলো, আর তার সাথে সাথেই লেকের কপাল পুড়ল। উন্নয়নের বুলি ফুরিয়েছে, কিন্তু লেকের সংস্কারের ফাইলে ধুলোই জমেছে। জেলা, মহকুমা, পুর পরিষদ, তিনতলার তিন মূর্তি আজ বোবা কালা। এমনটাই অভিযোগ এলাকাবাসীর। ঠিক আছে, মনে করো আমি এখন করতেছি, পাড়া প্রতিবেশী আছে, অনেকেই আছে, সবাই কইবই কথা। যেমন মনে করো হাসপাতালের সমস্ত দূষিত জলদি আইতে আছে, ড্রেনের মধ্যে পড়তে আছে, কোনো সংস্কার নাই। বুঝলেন? যেমন পুকুরের মধ্যে ফেনা হইয়া রয়েছে, একটা বাচ্চা পোলাপান করতে পারে, গরু ফুটতে পারে, ছাগল ফুটতে পারে, মানে যেভাবে আবর্জনা হইয়া রয়েছে, কোনো এটার মানে পরিষেবা তো কিছুই নেই। কত বছর হয়েছে এটা? এটা মনে করো 7-8 বছর এইভাবে পড়ে রয়েছে। আগে তো এখানে এখান দিয়ে চারিপাশ দিয়ে রাস্তা, এখান দিয়ে রাস্তা, চেকার বগানোর রাস্তা আসলো, কোনো সংস্কার নাই। কোনো সংস্কার নেই। এটা কি তাই এটা সরকারি লেক? হ্যাঁ। আর তাছাড়া তোমার পোস্টে কোনো লাইট নেই, আগে কিন্তু লাইট। এলাকাবাসীর পক্ষ থেকে অশোক বণিক সংবাদ মাধ্যমের সামনে জানান, বারবার বলেছি এই জলাশয়ের সমস্যার কথা। এমনকি দাবিও জানিয়েছি, পাড় বাঁধান, আলো দিন, জল ব্যবহারের ব্যবস্থা করুন। কেউ শোনে না। এটা কি উন্নয়ন? এলাকাবাসীদের দাবি অবিলম্বে লেকের সংস্কার ও সৌন্দর্যায়ন করার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ তার বার্তায়। নমস্কার।